তানজিম মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে নেপালকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করল বাংলাদেশ। কিংস্টাউনের আর্নেস ভ্যালি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানে অল আউট হয় টাইগাররা। জবাবে ৪ বল বাকি থাকতে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় নেপাল। বল হাতে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম হোসেন সাকিব। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিং পারফরমেন্সের পর সবাই যখন ভেবেই নিয়েছিল এবারও বুঝি আসার পারদ নিভে যাবে টাইগারদের, ঠিক সেই সময় বোলারদের দূরদর্শিতায় ম্যাচে ফেরে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের প্রথম বলে ওপেনার তানজিদ তামিমের উইকেট তুলে নেন নেপালি বোলার সোমপাল কামি। বরাবরের মতো লিটন এবং শান্ত ছিলেন ব্যর্থ। লিটন ১২ বলে ১০ এবং শান্ত ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথ দেখেন। আগের ম্যাচের নায়ক সাকিব আল হাসানও ছিলেন আজ লাইমলাইটের বাহিরে। ২২ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলতে গিয়ে ভুল বুঝাবুঝিতে রান আউট করে বসেন দলের সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে। মাঝে তরুণ তারকা তাওহিদ হৃদয় বলার মতো কিছু করতে না পারলে এক পর্যায়ে ১০০-র নিচে অল আউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ। লো অর্ডারে রিশাদ, জাকির, তাসকিনদের ক্ষুদ্র ইনিংসের উপর ভর করে ১০০ পার করে বাংলাদেশ। ১৯.৩ ওভারে ইনিংসের ৩ বল বাকি থাকতে ১০৫ রানে অল আউট হয় টাইগাররা। আবারও জেগে উঠে পরাজয়ের শঙ্কা। নেপালীয়দের হয়ে ২টি করে উইকেট নেন কামি, আরিয়া, পাডিক্কেল এবং লামিচান। তবে আর্নেস ভ্যালির স্লো উইকেটে এই দিন ভয়ঙ্কর হয়ে উঠেন তানজিম সাকিব। ইনিংসের তৃতীয় ওভারেই তুলে নেন প্রথম উইকেট। ঠিক তার ২ বল পরে আবারও আঘাত হানেন ৩-এ নামা কে.এম. সাহাকে। এরপর নিয়মিত উইকেট তুলতে থাকেন জুনিয়র সাকিব। নেপালিদের ইনিংসের তৃতীয় থেকে সপ্তম ওভারের মাঝে মাত্র ৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে খেলা বাংলাদেশের দিকে নিয়ে আসেন একাই। মাঝে মুস্তাফিজুর রহমানের কাটারে শেখ কাটা পড়লে ম্যাচের পারদ পুরোপুরি হেলে পড়ে বাংলাদেশের দিকে। এরপর অবশ্য নেপালের শুরুই হারের ব্যবধান কমিয়েছে। সাকিব রিশাদদের স্পিন বিষের সামনে নেপালি লো অর্ডার তেমন একটা সুবিধাই করতে পারেনি। শেষ অবধি ১৯.২ ওভারে মাত্র ৮৫ রানে অল আউট হয়ে এবারের বিশ্বকাপে জয়বিহীন থেকে আসর থেকে বিদায় নিল লামিচান রোহিতরা। এবং এই জয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ পৌঁছে গেল বাংলাদেশ। তাসনিম আহমেদ অর্ণব, লেগ স্পোর্টস।